দিয়েছো দেখি 1 2 3 4 5 6। আমি কিন্তু রুটি গুনে খাই, জানেন তো। যখনই রুটি খাই আমার ছোটকাল থেকে অভ্যাস, কটা দিল না দিল আমি গুনে খাই, কারণ আমি নিজেও জানতে পারবো যে কটা খেলাম, কটা দিয়েছে আমাকে। হ্যাঁ, আমি সকালে বাজারে গিয়েছিলাম, সবার আগে বাজারে গিয়েছি। দেখলাম সকালে আমি বাইরে গেলাম, এই জন্য বাজারটা করে নিই। আজকে বুধবার, সবই অফিস টফিস খোলা, হ্যাঁ, কাজের জায়গাটাও খোলা। তো যাই হোক, বাজারটা করে নিচ্ছি। প্রথমে আমার বাজার দেখাতে পারিনি, এখন বাজার দেখাচ্ছি। বাজার থেকে এসে ব্যাগগুলো রেখে আমি সময় চলে গেছি ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য, গাড়িতে চার্জ দেওয়ার জন্য চলে গেছি। ওখানে চার্জ দিয়েছি, তালা খুলে চার্জ দিয়ে তারপরে আবার ওই চার্জ দিয়ে আবার সেখানে সব ঠিকঠাক করে দিয়ে আবার সেই ইলেকট্রিক অফিসে গেলাম। ইলেকট্রিক বিলটাও সঙ্গে নিয়ে গেছিলাম। তো ইলেকট্রিক বিলটা দিয়ে আসলাম। ইলেকট্রিক বিলটা ওই দিক দিয়ে ঘুরে ইলেকট্রিক বিলটা দিয়ে এখন বাইরে ঢুকলাম। বাইরে ঢুকে আবার ওই যে ইলেকট্রিক বিলটা দেখে তো ছাপ উঠে যায়, তো ছাপ উঠে গেলে কোন বিলটা সে কোন বিল মিলে যাবে বুঝতে পারবো না। তা আমি আবার ওই লাল পেন দিয়ে উপরে লিখে রাখি। ওই একটা বিল দেয় আমাদের, যে টাকা দিয়ে রসিদটা দেয়, রসিদের তারিখটা, ওই তারিখটা এক করে রাখি। আর পরপর ওই যে ইউনিটটা কত ইউনিট হয়েছে, কত ইউনিট থেকে কত ইউনিট হয়েছে, মানে আগে কত ছিল এখন কত ছিল, ওগুলো পাশে লিখে রাখি। উঠে যাবে তো লিখে রাখি, প্রমাণ থাকলো আমার লাল কালি দিয়ে লিখে রাখি। ওটা উঠে গেলেও আমারটা থাকলো। আর কত ইউনিট পুড়েছে, টোটাল কত ইউনিট পুড়েছে, হ্যাঁ, এসব করার পরে এইবার কোন তারিখে দিলাম, কটার সময় দিলাম, 11:49:36 দিলাম, সেগুলো সব লিখে রেখেছি। ওই বিলের সঙ্গে এই লম্বা বিলটা, ওই আমাদের রসিদটার সঙ্গে লম্বা বিলটার সব ডেট, টাকা, এগুলো সব মিল করে লিখে রাখলাম, যাতে এটা বিলের সঙ্গে এটা বিল মিলে গেল। আর ওই বিলটা কি ছিল সেটা প্রমাণটা রাখার জন্য। হ্যাঁ, এটা ওই 381 টাকা 3 মাসে হয়েছে, সেটাও রাখলাম। কম্পিউটার মানে ই কানেকশনে দিলে কি যেন বলে, ভুলে যাচ্ছি। ই পেমেন্ট। হ্যাঁ, ই পেমেন্ট দিলে একটু কম হয়, সেই পেমেন্ট জায়গায় সেটাও লিখে, মানে লাল কালি দিয়ে ওর যে ডিটেলসটা দিয়েছে সেই ডিটেলসটা আমি পাশে লাল কালি দিয়ে দেখেছি। ওটা উঠে গেলেও আমার ওটা বলতে পারবো যে এই বিলটার সঙ্গে এই বিলটা এসেছিল। কারণ অনেক সময় তো লাগে, বলা যায় না কোন বিলের প্রয়োজনে। যাই হোক, এখন বাজার দেখাচ্ছি। তো ওই ঘুরে এসে এখন এসে লিখে টিকে এখন বাজারটা দেখাচ্ছি। বাজারে বিশেষ কিছু আনিনি, কারণ এখন দুদিন ধরে রাস্তাঘাটে লোকজন, গরমে লোকজন বেরোচ্ছে না। হ্যাঁ, আর সেল বসেছে, যার ফলে সে বিকেলে বেরোচ্ছে, সেই সেলে আমি নো এন্ট্রি হয়ে যায়, রাস্তাটা নো এন্ট্রি হয়ে যায়, ঢুকতে পারি না। আসল যেখান দিয়ে পাবো, মানে মেন জায়গা থেকে, সেখানে নো এন্ট্রি হয়ে যায়, ঢুকতে পারি না, যার ফলে কাজ কটি হচ্ছে না। এই যে আলু 15 টাকা করে কেজি, 15 টাকা করে 2 কেজি আলু নিয়ে এসছি। হ্যাঁ, আর এই বেগুন নিয়ে এসছি, 3টে বেগুন 10 টাকা, 3টে বেগুন 10 টাকা নিয়ে এসছি। 500 বেগুন, 3টে বেগুন 10 টাকা, 500 বেগুন 10 টাকা। আর এই ভেন্ডি নিয়ে এসছি 350 10 টাকা, 350 ভেন্ডি নিয়ে আসলাম 10 টাকা। কারণ ভেন্ডি খেতে ইচ্ছে হয়েছে, ওই একটুখানি তরকারি হোক, ভাজা হোক, যা করে দিলে ভালো লাগে, ভাত তরকারি ভালো লাগে। হ্যাঁ, বেশ বড় করে যেটা করে ও খোকার মা, যেটা করে ভালোই লাগে, খারাপ লাগে না। এই ভেন্ডি 350 10 টাকা। আর পটল হচ্ছে 250 টাকা। এই পটল হচ্ছে 250 টাকা, 40 টাকা করে কেজি। কি এটা হৈবতকালী না, এটা কি খালি বলে, হৈবতকালী একটা আছে, আর হচ্ছে কাজলি আছে, এটা বোধহয় হৈবতকালী। এই হৈবতকালীর 250 পটল হচ্ছে 10 টাকা। এই হচ্ছে গেল। আর প্রথমে দেখাচ্ছি, এই যে কই দাও দেখি, এটা বাটি দিবা? বাটি? হ্যাঁ, ওই ওই থালাটাই নিয়ে নাও। সেই চালটা নেবো? আচ্ছা, মাছ একটুই নিয়ে আসি, বেশি মাছ নিয়ে আসিনি। হ্যাঁ, 214 গ্রাম, 60 টাকা। 200 মাছ নিয়ে এসছি। এটা হয়ে গেছে গো, গলে গেল, তেলটা গলে যাচ্ছে গো। তাহলে তেলটা ভালো না? হ্যাঁ, ভালো না নাকি? না, ভালো তেল একদম। মাছটা ভালো না হতো, যাই না, মাছটা কেটেই দিয়েছে। মাছটা কেটে আমার ওই তেলটাই দিল। এই যে ওই একটু পড়বে, একটু রস, এই তো আসল, এই তো ফাইন একদম।
এই তেলটা তো ফ্রি জানেনি, তেলের পয়সা নেয় না। এই 4 পিস মাছের দাম 60 টাকা, এক পিস তাহলে 15 টাকা করে পড়লো, 214 গ্রাম আছে। আর হচ্ছে আর রোজ রোজ তো বাজার যাওয়া সম্ভব না, তা কালকের জন্য একটা ব্যবস্থা করে রাখলাম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই যে একটা গোটা নিয়ে আসলাম, এটা হচ্ছে 604 গ্রাম, 604 গ্রাম হয়েছে। এটা হচ্ছে 50 টাকা নিয়েছে। 100 টাকা বলছিল, আমি বলে 80 টাকা দেবে না, আমি বলে মাপার পর বোঝা যাবে দামটা। তা ওই মাপে 604 গ্রাম হলো, ওরা আমি 50 টাকা দেবো, দিতে বা উমতাম করে দিয়ে দিল লাস্টে না। এই যে বন্ধুরা, ও আজকে রাতে রুটি করেছে, আজকে সকালে রুটি করেছে, খুবই ভালো জিনিস। এই যে আমার খাবারটা বাড়ছে, রুটিটা করেছে। কালকে রুটি কিন্তু রাতে ছিল, সেই 3টে কোথায় গেল? ও হ্যাঁ আছে 3টে রুটি ও আমি খেয়ে আমি খেয়ে নেবো। না আমিও খেয়ে নেবো। আর তুমি কাজে যাবে না? আচ্ছা কি হচ্ছে, ওর বাসি কালকে পাই রুটি আটা ভালো। হ্যাঁ বাঁধাকপি করে হ্যাঁ বাঁধাকপি। এই যে এখানটায় বাঁধাকপি। এই যে আমার খাওয়া বেড়ে দিয়েছে। হ্যাঁ, ওটা কার বাচ্চ? এটা আমার, আমি নিয়ে নিলাম। হ্যাঁ নিয়ে নিলাম। দিয়েছ দেখি 1 2 3 4 5 6। আমি কিন্তু রুটি গুনে খাই, জানেন তো। যখনই রুটি খাই, আমার ছোটকাল থেকে অভ্যাস, কটা দিল না দিল আমি গুনে খাই, কারণ আমি নিজেও জানতে পারবো যে কটা খেলাম, কটা দিয়েছে আমাকে। হ্যাঁ, আর এই যে সঙ্গে হচ্ছে চা আছে এখানে, চা করে ভালো হয়েছে, চা করে নিয়েছি, যে পরে ঢেলে দিচ্ছি। তবে ভালো হয়েছে, ধনেপাতা দিয়ে করেছে, ভালো লাগে। ধনেপাতা একটা সেন্ট আছে তো। এই বছর মনে হয় এইবারই মনে হয় লাস্ট হবে বাঁধাকপি খাওয়া, তাই না? বাঁধাকপি এইবারই লাস্ট হয়ে যাবে, কেন বাঁধাকপি আর বাজার নেই, বাজারে বাঁধাকপি আর আসছে না, নেই। তখন আলু কম ছিল তো, 3টে ছোট ছোট আলু ছিল। এবার ঝোল ঝোল করতে গেলে তাহলে একটু আলুটার পরিমাণ বেশি লাগবে। এই শুধু এই মানে আলু ছাড়া বাঁধাকপিটা ভালো লাগবে, ওই ধনেপাতা দেওয়ার জন্য ফ্লেভারটা আসছে, ভালো লাগছে। এই যে বন্ধুরা, চামচ দিয়ে দেখুন এইভাবে মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম। খুব সুন্দর আঁশ ছাড়ানো হয়েছে, এই যে এইভাবে খুব সুন্দর আঁশ ছাড়ানো। চামচে দিয়ে আঁশটা ছাড়িয়ে নিলে, তাই তো? ভালো আঁশ ছাড়ানো হয়ে গেছে না? আঁশ ছাড়ানো হয়ে গেছে, হয়ে গেল। হ্যাঁ, তোমার তাড়াতাড়ি তুমি কাজে বেরোবে বলে হ্যাঁ, ওই জন্য আমি তাড়াতাড়ি করে করছি। আমি অন্তত এই যে বন্ধুরা 2 ভাগ করে ফেললাম, মাথাটা কাটলা। তেলটাও ভালোই আছে। এই জলের মধ্যে, ওই তেলটা জলের মধ্যে রাখছো কেন? আলাদা করে রাখো, ওই আঁশ ছাড়ানো জালটা ফেলে দাও। এখন আমি ফেলতে যেতে পারছি? তোমার ফেলে দিই, আমি ফেলে দিই, দাও। তোমার সময় আছে? ওই আঁশ ছাড়ানো জলের মধ্যে রেখো না। আরে তোমার সময় আছে, একটা পাত্র নিয়ে আসো না। এই যে একটা পিস, দুটো বড় বড় করে পিস হচ্ছে। 3টে। পাঁচটা, আর এই লেজা ধরে এই হলো 6টা, আর এই মাথাটা 2 ভাগ হবে। কাটবা মানে এই যে এইখানটায় এই যে মাছ ভাজা চাপিয়েছি কড়াইতে, এই সিলভার কাপ মাছটা এই যে ভেজে নিচ্ছি। সিলভার কাপ মাছ ভাজা হচ্ছে। আর এই যে রুই মাছটা হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই যে ডাঁটা দিয়ে করবো, ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে, আর এই যে কাঁচা কলা আছে, কাঁচা কলা 4 পিস বেগুন আছে, আর এই কাঁচা কলা দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে এই রুই মাছের ঝোল হবে। আর এই পাশে হচ্ছে এই দেখুন বন্ধুরা, যে পেঁয়াজ দিয়ে আসছে, ঝোল বেশি হয়ে গেছে, এটা মাছের তেল হবে।
এখনো কিছু দিইনি, বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে চাপিয়েছি। এবার এই যে মাছের তেলটা বেছে রেখেছি, এই তেলটা এই কর্তা মশাই খুব ভালোবাসে, মাছ খাবে না তো মাছের তেল খাবে এরকম। এই যে বন্ধুরা, এবার মাছের তেলটা আমি দিয়ে দেবো। দেখুন লবণ হলুদ কিছু দিইনি, লবণ হলুদ দেবো। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে রুই মাছটা এবার ভেজে নেব। আর এই যে চিলাটা মাছটা ভেজে রেখেছি এখানটায়। আর এই যে তেলটা একটু নাড়া দিই। এই যে বন্ধুরা মাছের ঝোল উঠছে, এই দেখো বন্ধুরা কেমন হয়েছে। এখনো মাছ দিইনি, এর মধ্যে সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আর এইখানে ভাত চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এই যে এখন এই মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। নামানোর আগে একটু ধনে পাতা দেবো। কোথায় গেল রে? নামানোর আগে একটু ধনে পাতা দেবো। ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। একটু ঝোল ঝোলই করবো, কারণ একটাই তরকারি আর তার সঙ্গে ওই যে ভাজাটা। ও আর ইয়ে আছে, বাঁধাকপি আছে। এই যে বন্ধুরা প্রেশার কুকারে ভাত করে নিয়েছি। এই যে যা চাল দিয়েছি আর ফ্যান ধরাতে হয়নি, তারপরে এই জলটা শুষে দিয়েছি চাল। ভাত নিয়ে নিচ্ছি। এই যে এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এই যে, আর এখানে আছে মাছের তেল। এই যে মাছের তেলটা ভাজা এখানে আছে, আবার এখানেও আছে। এই জায়গায় ভাগ করে নিয়েছি মাছের তেলটা। বেগুন দিয়ে করেছি, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা করে নিয়েছি। আর এটা হচ্ছে ভাত। বন্ধুরা এটা হচ্ছে কাঁচা লঙ্কা করেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিইনি। হচ্ছে এমনিতেই রোদে কাজ করে আসে, এই জন্য একটু পাতলা ঝোল, আলু কাঁচকলা দিয়ে, কাঁচা কলা দিয়ে, বেগুন দিয়ে একটা পাতলা ঝোল, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আছে ডাটা আছে সঙ্গে। খেতে খাওয়া হয়নি বন্ধুরা, কাঁচা শুধু কালারটাই সেরকম একটা হয়নি, লাল টাইপের, কিন্তু এই হালকা কালার, শুধু খেতে কিন্তু দারুণ হয়েছে। খাবার বেড়ে নিচ্ছি এখন। এখানে হচ্ছে রুই মাছও আছে, আবার হচ্ছে শিলা কাপ মাছ, মানে দুটো অল্প অল্প তো, ওর জন্য দুটোই একসাথে করে দিয়েছি, আলাদা খাবার বেড়ে নিয়েছি। এই হচ্ছে খাবার। এখন এই এখানে একটা আর এই যে না খাবার বেড়ে নিয়েছি। বন্ধুরা দুদিন তো কিছু কিছু করে হচ্ছে কমেন্টস, যারা কমেন্টস করেছেন তাদের নাম নেওয়া হয়েছে। তা হচ্ছে আরও কিছু বাদ পড়ে আছে। তা মায়ের জন্মদিনে হচ্ছে শুভেচ্ছা সবাই জানিয়েছেন, সেগুলো হচ্ছে সেগুলো ভেবেছিলাম যে হচ্ছে আলাদা করে সবার হচ্ছে কমেন্টসগুলো পড়ে পড়ে হচ্ছে করবো, হচ্ছে সবার নামগুলো বলবো, কিন্তু আমার চোখটার খুব পরিস্থিতি খারাপ, এখন চশমাটাও হচ্ছে ঠিক হয়নি, এর জন্য আমি আর ওই পুরো কমেন্টস পড়ে আর সবার হচ্ছে না সবার নাম, তারপরে কমেন্টসটা পড়ে আর ওর জন্য আর বলতে পারছি না, কারণ চোখের পরিস্থিতি দেখেন, বা চোখটা তাকানোই অসুবিধা হয়ে যাচ্ছে। তা হচ্ছে দুই চারটে নাম আমি, কয়েকটা নাম আমি হচ্ছে ব্লগে নিচ্ছি, যে নামগুলো এখনো পর্যন্ত নিইনি, সেগুলো হচ্ছে পিয়ালি চক্রবর্তী, শঙ্কর ভট্টাচার্য, সুমন দাস, অর্পিতা সরকার, তারপরে পিয়া,
অর্পিতা সরকার, পিয়া, তারপরে পিয়ার নামটা নিয়েছি কিনা ঠিক মনে করতে পারছি না, যাই হোক আজকেও নেওয়া হলো। তারপরে মনিকা, যে মনিকা বার নাকি, মনিকা, তারপরে স্বাতী দে, অর্পিতা চ্যাটার্জি, এই কটার নাম আছে। এই কয়জনের নাম আমি আজকে নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখেন চোখটায় ঠান্ডা লাগুক কি যাই হোক, এই যে চোখটায় কী অবস্থা হয়েছে, এই যে চোখটা কেমন হয়েছে, চশমার জন্য হতে পারে, লাল হয়েছে। এখন এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।